নমস্কার বন্ধুরা, চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি বাঙালির প্রিয় আলু পোস্তর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। গরমের দুপুরে গরম গরম ভাত আর ডালের সাথে এই আলু পোস্ত থাকলে আর কি কিছু চাই? কিচ্ছু চাই না। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে কি জানি, কিন্তু আমার এই আলু পোস্ত থাকলে পুরো ভাতই খাওয়া হয়ে যায়। তবে দেখে নাও বন্ধুরা, আমি এটা কিভাবে রান্না করছি। এ দেখো, এখানে আমি 5-6টা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজ ছাড়াও রান্না করতে পারো, তবে আমি পেঁয়াজ দিয়ে করেছি। এবার দেখো, পোস্ত নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পোস্তটাকে আমি কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর তোমরা তো সবাই জানো, পোস্তটা জল দিয়ে ভিজিয়ে রাখলে পোস্তটা বাটা খুব ভালো হয়। তবে পোস্ত কিন্তু আমি মিক্সিতে বাটি না, শিলনোড়াতেই বাটি। পোস্তটা একটু জলে ভেজানো থাক, ততক্ষণ আমি রান্নাটা শুরু করে দিই। এই দেখো, একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে ওর মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দেবো। আমি তো সর্ষে তেলেই রান্নাটা করব। এবার তেলটাকে দেখো চারিদিকে ছড়িয়ে নিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি যে আলুগুলোকে টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। সবগুলো আলুর টুকরো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। প্রায় 80% মতো নাড়াচাড়া করে আমি ভেজে নেব। প্রায় আলুগুলো নরমই হয়ে যাবে, তবে পুরোপুরি নরম হবে না, বেশ অর্ধেকের বেশি নরম হয়ে যাবে। দেখো, আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে লালচে করেই ভেজে নিচ্ছি। তবে তোমরা চাইলে কমও ভাজতে পারো, তবে আমি এরম করেই ভেজেছি। দেখো, আলুগুলো আমি লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। সব আলুগুলো আমি নামিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কয়েকটা শুকনো লঙ্কা, ছোটো ছোটো শুকনো লঙ্কা 2-3টে দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে এবার কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে আমি লালচে করে ভেজে নেব। আর অবশ্যই রান্নাটা করার সময় গ্যাসের আঁচটা আমি কমিয়ে রাখবো। দেখো, পেঁয়াজটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্তটা বাটার সময় কিন্তু আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ভালো করে পোস্তটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। দেখো, পোস্তটা আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। বাটি ধুয়ে, মানে যেখানে পোস্তটা রেখেছিলাম ওর মধ্যে একটু পোস্ত লেগেছিল, এই জন্য জলটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে, বাটি না কাপের মধ্যেই ছিল, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি যে আলু টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে পোস্তর সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব, যেন প্রতিটা আলু টুকরোর মধ্যে পোস্তগুলো লেগে যায়। দেখো, খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি জল দিয়ে দেবো। আলু পোস্ত কিন্তু একটু মাখো মাখো টাইপেরই হয়, সেই জন্য সেই পরিমাণ অনুযায়ী তোমরা বুঝে জল দেবে। আমি এখানে 1 গ্লাস মতন জল দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন দেব। এখানে আমি 1 চামচ মতো নুন দিয়েছি। নুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো, এবার আমি এই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে 4-5টা কাঁচা লঙ্কা, লাল লঙ্কা আছে, কেটে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো। বেশিক্ষণ ঢাকতে হবে না, 7-8 মিনিট ঢাকলেই হবে। 7-8 মিনিট পর ফিরে আসলাম। কেন, আলুগুলো ভাজার সময় নরম হয়ে গেছিলো, সেই জন্য বেশিক্ষণ ঢেকে রাখার দরকার নেই। আর দেখাচ্ছি, দেখো আলুগুলো একেবারেই নরম হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো, একটু ঝোল ঝোল মতো লাগছে, নাড়াতে নাড়াতে কিন্তু ঝোলগুলো একদমই মজে যাবে। দেখো, দেখেছো ঝোলগুলো প্রায় মজে গেছে। এবার দেখো, আমি চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, তবে পোস্ত তো না, আমার একটু চিনি দিলে ভালো লাগে আর কি খেতে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর উপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম। এটা কিন্তু মাস্ট, সর্ষের তেল দিলে কিন্তু পোস্তর টেস্টটা পুরো অন্যরকম হয়ে যায়। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর এই সময় আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবো।
বাড়ি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখো ঝোলটাও শুকিয়ে গেছে, আর এটা ঠান্ডা হতে হতে কিন্তু পুরো ঝোলটাই মজে যাবে, একদম পুরো মাখো মাখো হয়ে যাবে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। দেখো উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দর লাগছে, আর খেতে কিন্তু বাহ, একেবারে টেস্টি টেস্টি যাকে বলে। আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার রান্নাটা কমপ্লিট। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে রান্না করে খাবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। বাই বাই, টাটা।